देख जाकुर आनु में ऐ मोहतरम मुस्तफ़ा की उम्मती खैरुल उमाम। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই জমানায় যদি পয়গম্বর মূসা বেঁচে থাকতেন, নবীর জমানা আসার পরে, নবীর নবুয়তি আসার পরে মূসা পয়গম্বর যদি বেঁচে থাকতেন, মূসা পয়গম্বরের শরিয়াত জমিনে চলতো না। মূসা পয়গম্বরও নবীজির শরিয়াত মেনে চলা লাগতো। দেখে যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তফা কি উম্মতি খায়রুল উমাম। এই ফেনী এলাকার মুসলমানেরা, কেমন দামি নবী আমার, যেই নবী রাস্তা দিয়া চললে ডানে বামের থেকে সালামের আওয়াজ কানের ভিতরে ভেসে আসে। সাহাবায়ে কেরাম বলেন, ও রহমতের নবী আমার, রাস্তা দিয়া চলি, ডানে বামে কিছু দেখা যায় না, সালামের আওয়াজ কোন জায়গা থেকে ভেসে আসে? মায়ার নবী বলেন, এই সাহাবায়ে কেরাম, আমি শুধু তোমাদের নবী না, মানুষের নবী না, আমি গাছেরও নবী, মাছেরও নবী, হিংস্র প্রাণীরও নবী। সুবহানাল্লাহ। সেনা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার পয়গম্বর তো রহমত হিসাবে প্রেরিত হয়েছে। রহমতের নবী বলেন, সাহাবায়ে কেরাম, গাছ আমারে সালাম জানায়, বনের হিংস্র প্রাণীরা আমারে সালাম জানায়। আল্লাহু আকবার করে বলেন। ও আল্লাহর গোলাম, এই বনি আদম, কেমন দামি নবী পেয়েছো, যেই নবীর শরীরের ঘাম থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হয়। নবীজি যদি কোনো রাস্তা দিয়ে হাঁটতেন, এই রাস্তায় নবী যাওয়ার পরও দীর্ঘ সময় পর্যন্ত এই রাস্তার ভিতর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হতে থাকত। আর আমরা গেলে বিড়ির গন্ধ বের হয়, ঠিক না? ঠিক না? কেমন দামি নবী আমার, যেই নবীর তাকানিতে বরকত, যেই নবীর লালায় বরকত, যেই নবীর জবানে বরকত। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন, কেউ শহীদ হয়ে গেল, আবার কোন সাহাবায়ে কেরাম আহত হয়ে গেছেন। একজন সাহাবী, একটা তীর আইসা তার চোখের ভিতরে পড়লো। সাহাবীর তীরটা চোখের ভিতরে পড়ার পরে সাহাবীর চোখটা উপড়ে গেল। মায়ার নবী যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, কয়জন শহীদ হয়ে গেল? নবী ঘুরে 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 পরিদর্শন করে। পরিদর্শন করতে করতে, এ আল্লাহর গোলাম, এক সাহাবী একটা চোখ হাতের ভিতরে নিয়া মায়ার নবীর সামনে দাঁড়ায় আছে, আর অপর যেই চোখটা হাতের ভিতরে নিয়া মায়ার নবীর সামনে দাঁড়াইলেন, ওই চোখের ভিতর থেকে ফিনকি দিয়া রক্ত বের হইতেছে। মায়ার নবী বলেন, এই সাহাবী, তোমার কি সমস্যা? বলে, রহমতের নবী আমার, যুদ্ধের সময় বেঈমানের তীরে চোখ উপড়াইয়া গেল, এই যে আমার আহত চোখটা হাতের ভিতরে। মায়ার নবী বললেন, চোখটা আমার হাতের ভিতরে দাও। নবী হাতের ভিতরে নিলেন। নবীর দামি হাত, এ নবীর শরীর মোবারক এত দামি, নবীর দামি হাতটা দিয়া
চোখটাকে সুন্দর করে পরিষ্কার করলেন, সাহাবীর চোখের রক্তটাকে পরিষ্কার করলেন। রহমতের নবী আমার জিহ্বার ভিতর থেকে লালাইনা চোখের উল্টা পিঠে লাগাইয়া সাহাবীর চোখের ভিতরে বসায় দিলেন। সাহাবী বলেন, আল্লাহর কসম, নবী বসাইতে দেরি হয়, নবীর লালা দিয়া চোখের ভিতরে চোখটা বসাইতে দেরি হয়, আমার চোখটা সুস্থ হইতে মুহূর্ত দেরি হয় না। এই ফেনী এলাকার মুসলমানেরা, কিতাবুল মাগাজির ঘটনা শুনাইতেছি, বুখারীর, এনটিভির নাটক শুনাইতেছি না। রহমতের নবী বলেন, এই সাহাবী, এবার যেই চোখটা অপারেশন করলাম এই চোখটাকে তুমি চেপে ধরো। সাহাবী চেপে ধরলেন, বলে তোমার ভালো চোখটা দিয়ে আসমানে তাকাও। ভালো চোখটা দিয়ে আসমানের দিকে তাকাইলেন। সাহাবীকে মায়ার নবী বলেন, ও সাহাবী, এই চোখ দিয়ে তুমি কিছু দেখো নাকি? বলে হ্যাঁ দেখি। বলে কি দেখো? বলে আসমান দেখা যায়। বলে আর কিছু দেখনি? বলে না, আর কিছু দেখা যায় না। রহমতের নবী বলেন, ও সাহাবী, এবার তোমার ভালো চোখটাকে চেপে ধরো। যেই চোখটা আমি অপারেশন করলাম ওই চোখটা দিয়ে আসমানের দিকে তাকাও। সাহাবী যখন ভালো চোখটাকে চেপে ধইরা ওই অপারেশন করা আহাত চোখটা, যেটা নবী এইমাত্র লালা দিয়া লাগায় দিলেন, এই আল্লাহর গোলাম ওই চোখ দিয়ে আসমানে তাকাইলো। নবী বলেন, সাহাবী কিছু দেখো নাকি? সাহাবী বলে, আল্লাহর কসম, ও নবী, এই চোখ দিয়ে আসমান পর্যন্ত দেখি তা না, জান্নাতে আমার জন্য আল্লাহ যে ঘর বানায় রাখছেন ওই ঘর পর্যন্ত এই চোখ দিয়া দেখতেছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। এই আল্লাহর গোলাম, কেমন দামি নবী আমার, কেমন রহমতের নবী আমার, যেই নবীর দোয়ার বরকতে আল্লাহ আজ আমাদেরকে জমিনে টিকায় রাখছেন। ওরে আল্লাহর গোলাম, সব নবীদেরকে আমার আল্লাহ বিশেষ একটা পাওয়ার দিয়েছেন, দোয়ার পাওয়ার। ওই নবীরা দোয়া কইরা কইরা আল্লাহর কাছ থেকে কবুল করায় নিছেন। আমার পয়গম্বর ওই বিশেষ পাওয়ার পাইয়া দোয়া করেছেন, ও দয়ার মালিক, আমার উম্মতদেরকে তুমি ধ্বংস করিও না, গুনাহের কারণে এদের চেহারা কুকুরের চেহারা বানাইয়া দিও না, গুনাহের কারণে এদের চেহারা শুকরের চেহারা বানাইয়া দিও না। কারণ অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে চেহারা পরিবর্তন হয়ে যেত। মায়ার নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছেন, ও মালিক, আমার উম্মতেরা গুনাহ করলে এদেরকে তওবার একটু সুযোগ দিও, এরা যদি তওবা করে তাদেরকে ক্ষমা করে দিও। এজন্য আল্লাহর বান্দারা তাকাইয়া দেখো, নামাজ পড়ো না, আল্লাহর হুকুম মানো না, পর্দা করো না, হালাল খাও না, এই যুবকেরা এত এত গুনাহ করো, আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া সারা রাত মোবাইলে তুই বিবস্ত্র নারীদেরকে দেখো, ল্যাংটা নারীদেরকে দেখো, পর্দা উলঙ্গ নারীদেরকে মোবাইলে তুই একা একা দেখো। এরে বাবা, আরো কত যৌবনের লাইনে গুনাহ করো। ও সুদ খানেওয়ালা ভাইরা, সুদ খাইয়া যারা গুনাহ করো, ও বেপরদায় চলনেওয়ালা যুবক, ও মুরব্বী বাবা, ও আমার আম্মা জান, দৈনিক কত নাফরমানি করি, এরপরও আমার আল্লাহ খানা বন্ধ করেন না, ঘুম বন্ধ করেন না, টাকা পয়সা বন্ধ করেন না। আমার আল্লাহ চন্দ্রের আলো, সূর্যের আলো, বাতাস, বৃষ্টি কোনো নেয়ামত বন্ধ করে নাই। একমাত্র কারণ হলো রহমতের নবীর চোখের পানি আর দোয়া। গর্বা সূরাত
আদমি ইনসাবুদে আহমদ বু জাহাল হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনবাসি হি জামাস। এই ফেনী এলাকার মুসলমানেরা, এমন দামি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এত আস্তে বললে হবে না, জোরে বলেন। কেমন দামি নবী! পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। আকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ওখানে গিয়ে কথা বলতেন। আল্লাহ মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা? قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আমার আল্লাহ তাআলা কয়, মূসা তোমার হাতে কি? আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ, বোঝা গেলে একটু উত্তর দিবেন। আল্লাহ কি দেখে না যে মূসার হাতে কি? কথা বলে না? এরপর আল্লাহ জিজ্ঞাসা করলেন, কেন? বন্ধুর সাথে বন্ধুর কথা বলতে ভালো লাগে, ঠিক না? বন্ধুর সাথে বন্ধুর মহব্বতের আলাপন করতে ভালো লাগে। এজন্য দেখবেন দুনিয়ার লাইনেও যারা বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুর থেকে দূরে, একজন ঢাকা থাকে আর একজন এলাকায় থাকে। ঢাকার বন্ধু এলাকায় আসলে এলাকার কাবাব হাউসে নিয়ে যায়, একা একা সামনে কাবাব নিয়া দুই বন্ধু খায় আর মহব্বতের আলাপন করে, ঠিক নেই? আমার আল্লাহ তাআলার দোস্ত হলো মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বলেন, হিয়া আসাই, আমার হাতে লাঠি। আমার আল্লাহ প্রশ্ন করে, লাঠি দিয়া করো কি? বলে আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। এই লাঠি দিয়া আমার ছাগলের আমি পাতা পেরে খাওয়াই। কোরআন শরীফের আয়াতের তরজমা বলতেছি। তার মানে মূসা পয়গম্বর ছাগল রাখছেন, কারণ উম্মত যেই পরিমাণ বাঁকা, তারা ছাগলের চাইতে আরো বাঁকা। আমাদের ছোট সময় বাড়িতে ছাগল ছিল, এখন নাই। ছাগল ছিল, মহিষও ছিল। আমাদের কুয়াকাটায় বাড়িতে মহিষ পালতাম ছোট সময়। আমি যখন ছোট তখন দেখছি আমার আব্বা মহিষ পালে। তো ছাগলের অভ্যাস হলো, যদি ধইরা টান দেয় পা দুইটার এমনি সামনে ছড়ায় দেন। দেখছেন আপনারা? কথা বলেন, দেখছেন? এখন তো সব আপডেট হয়ে গেছে, আপডেট। গ্রাম অঞ্চলেও গরু ছাগল এখন আর পালে না। গরু ছাগল পালা ভালো, ধৈর্য শেখা হয়। যাই হোক, পয়গম্বর মূসা বলেন, আমি ছাগলের পাতা পেরে খাওয়াই, আরো অনেক কাজ করি লাঠি দিয়া। আরো অনেক কি কাজ করো? বলে লাঠি দিয়া। আমার আল্লাহ কয়, মূসা পাথরের উপরে আঘাত করো। দেখে পাথরের উপরে আঘাত করলেন, এই লাঠির বরকতে পাথরের উপরে আঘাত করার কারণে আমার আল্লাহ তাআলা ফাং ফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা, আমার আল্লাহ তাআলা ওই পাথরের ভিতর থেকে পানির ঝর্ণা চালু করে দিলেন। বলে লাঠি দিয়া কি করো? আর একটা পাথরে বাড়ি দাও তো, দিলেন। ওই পাথরের ভিতর থেকে সুন্দর আর একটা পাথর বের হয়েছে। আল্লাহ কয় আবার বাড়ি লাগাও, আবার বাড়ি দিলেন, আর একটা সুন্দর পাথর বের হয়েছে। বলে আবার বাড়ি দাও, আবার যখন বাড়ি দিলেন সুন্দর আর একটা পাথর বের হয়েছেন। পাথরের ভিতরে পাথর, তার ভিতরে পাথর, তার ভিতরে পাথর। আমার আল্লাহ বলেন, ও মূসা আর একটা বাড়ি দাও, এবার দেখবা আসল রহস্য। আবার একটা লাঠি দিয়া বাড়ি দিলেন। আচ্ছা বলেন তো, লাঠির আঘাতে পাথর দ্বিখণ্ডিত করা যায়নি? হ্যাঁ, কিন্তু মূসার লাঠি এমন এক লাঠি, যেই লাঠি দিয়া বাড়ি দিলে পাথরও দ্বিখণ্ডিত হয়ে যায়। এই আল্লাহর গোলাম, এটা একটা জাদুকরি লাঠি।
আল্লাহ পক্ষ থেকে। এজন্য এই লাঠি দিয়া নীল দরিয়ায় বাড়ি দিলে 12টা রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে না? আমনে লাঠি দিয়ে বাড়ি দিলে হইবনি, বেশির বেশি পানি একটু ফাঁকা হবে, ঠিক না? মুসার লাঠি কত পাওয়ার! এই লাঠি যখন ছেড়ে দেয়, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি ছেড়ে দিতে দেরি অজগর সাপ হইয়া ফানা ধরতে দেরি হয় না। সুবহানাল্লাহ জোরে বলেন। কাদের কুদরতদারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এই ফেনী এলাকার মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা বলেন, ও মুসা আবার লাঠি দিয়া বাড়ি দাও। বাড়ি দিলেন, পাথর ফেটে গেল, সুন্দর একটা ঘর বের হলেন। তাকায় দেখে ওই ঘরটা এত সুন্দর, সুন্দর একটা ডাইনিং আছে, একটা কিচেনও আছে, একটা ড্রয়িং রুম আছে, ও আল্লাহর বান্দারা একটা বেডরুমও আছে। কিন্তু আশ্চর্য খবর হলো এই ঘরের ভিতরে কোনো মানুষ বসবাস করে না। আল্লাহ পাকের ভিন্ন মাখলুক একটা পিপিলিকা বসবাস করে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের ঘটনা শুনাইতেছে। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেল, আল্লাহ পাথরের মধ্যে পাথর, তার মধ্যে পাথর, তার মধ্যে পাথর, এর মধ্যে ঘর, এর মধ্যে পিপিলিকা, এটা এখানে করে কি আর খায় কি? মুসা পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা বলেন, এই মুসা, এর গুণ হলো এ 24 ঘন্টা এখানে বসে বসে আমার নামের তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ আসতে বলেন। এই যে সুবহানাল্লাহ পড়তেছেন, এটা কার তাসবিহ? আরো জোরে বলেন, বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জবান ছাইরা দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলা করতে পয়সা ব্যয় হয়? জোরে বলেন। এই আল্লাহর গোলাম, জিব্বার কাজই হলো জিকির করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর মুসা, এই পিপিলিকা 24 ঘন্টা আমার নামের তাসবিহ পড়ে, এজন্য আমি পাথরের মধ্যে পাথর, তার মধ্যে পাথর, তার মধ্যে পাথর, তার মধ্যে পিপিলিকা, ওই পিপিলিকার টাইম মতো খাবার আমি আল্লাহ তাআলা ওখানে পৌঁছা দে। গরতাওয়াক্কুল মিকুনিহার সবহশাম মিরসানাত রিস্কে তো আজ লামাকাম জুজবাহ কচি জিমখা আজ ইনসোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। খারাপ লাগতেছে আপনাদের? চলবে আর কিছুক্ষণ? এই আল্লাহর গোলাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে 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 একদিন বলতেছেন, ও মালিক রব্বি আরিনি, আপনারে দেখতে চাই। আমার আল্লাহ তাআলা বলেন, লাং তারানি, এরে মুসা আমারে দেখতে পারবা না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়ে যখন আল্লাহর কাছে আবদার করলেন, আমার আল্লাহ বললেন, না না মুসা, আমারে দেখতে পারবা না। এরপর পয়গম্বর মুসা
জোরাজোরি আরম্ভ করলেন, ও মালিক দেখা দিতেই হবে। আমার আল্লাহ তাআলা বলেন, ও মুসা আমারে দেখার আগে একটু আমার নূর দেখো, নূরের তাজাল্লি দেখো। আমার আল্লাহ তাআলা আসমান থেকে নূরের তাজাল্লি একটা ফোঁটা ফালায় দিলেন। পয়গম্বর মুসা জমিনে বেহুশ হয়ে পড়ে গেল, তুর পাহাড় পুরে ছাই হয়ে গেল। এই ফেনী এলাকার যুবকেরা, এই বৃদ্ধ বাবাজিরা, এখানে যারা বসছেন, আমার আল্লাহ পাকের নূরটাও দুই প্রকার। কয় প্রকার বলেন? জোরে বলেন। একটা হলো নূরে জালালি, আর একটা নূরে জামালি। এটা আরবি ভাষা, বাংলায় বলা হয় একটা হলো যেই নূর আপনি দেখতে পারবেন, সৌন্দর্যের নূর, আর একটা নূরে জালালি যেটা দেখা যায় না। আমার আল্লাহ তাআলা বলেন এই দুইটাকে আমি প্রকাশ করলাম দুইটা জিনিসের মাধ্যমে। আমি আল্লাহ নূরে জালালি প্রকাশ করলাম সূর্যের মাধ্যমে। এরে বান্দা, তুমি সূর্যের দিকে 5 মিনিট তাকাইয়া থাকতে পারবা না, চোখ ধরে যায়। প্রখর রৌদ্র যখন, এই রোদের ভিতর থেকে ঘরে ঢুকলে দেখবেন সব অন্ধকার দেখা যায়, ঠিক নেই? ঘরের মধ্যে তো অন্ধকার নাই, কিন্তু আপনি দেখেন কেন যে বেশি আলো দিয়ে ঘরে ঢুকছেন। সূর্যের দিকে তাকানো যায় না, এটা হলো নূরে জালালি। আমার আল্লাহ বলেন আর একটা হলো নূরে জামালি, যেটা আমি প্রকাশ করেছি চন্দ্রের মাধ্যমে। যার যার অবস্থান থেকে সারা রাত চাঁদের দিকে তাকায় থাকা যায়, কোনো সমস্যা নাই। এজন্য মায়ার নবী বলেন, আলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা ফি লাইলাতিল কদরিল বাদারে। রহমতের নবী বলেন 14 তারিখ দিবাগত রাত চন্দ্র যখন পরিপূর্ণ হয়ে যায়, যে যার অবস্থান থেকে চন্দ্রকে যেমন দেখতে পারে, জান্নাতের ময়দানে আমার আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে যখন দেখা করবেন, ধাক্কা ধাক্কি ছাড়া যার যার অবস্থান থেকে আমার আল্লাহ তাআলাকে ওইখানে থাইকাই নূরে জামালির মাধ্যমে দেখতে পারবে। जन्नत दो ज़ख्म से या रब क्या करो, आरज़ू है मैं तुझे राज़ी करो। जन्नत दो ज़ख्म से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। এই ফেনী এলাকার মুসলমানেরা, মুসা পয়গম্বর দেখতে চাইয়াও দেখতে পারে নাই। কেমন দামি নবীর উম্মত হইছো, যেই নবীকে আমার আল্লাহ তাআলা নবী ঘুমায় আছেন। লম্বা ঘটনা, মায়ার নবীকে ঘুম থেকে জাগাইয়া জিবরাইলের মাধ্যমে ওযু করাইয়া পয়গম্বরে আরবিকে আল্লাহর বান্দা বাইতুল মুকাদ্দাসে নিয়া সব নবীদের ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ ওখানে পড়াইয়া আমার আল্লাহ তাআলা ওখান থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, ওখান থেকে চতুর্থ, ওখান থেকে পঞ্চম, ওখান থেকে ষষ্ঠ, ওখান থেকে সপ্তম থেকে সিদরাতুল মুনতাহা। ও আল্লাহর বান্দারা, রহমতের নবী বলেন আমি 7 আসমানে গিয়া দেখি এই জমিনে একটা ঘর আমার আল্লাহ বানাইছেন, যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। বলে এই বাইতুল্লাহ বরাবর 7 আসমানে আমি উইঠা দেখি ওখানে আর একটা ঘর আছে, ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। আর ওই ঘরের সাথে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়া বসে আছেন। আর ওই ঘরটাকে 70,000 ফেরেশতা তাওয়াফ করে আর লাব্বাইকের আওয়াজ দিতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার, জোরে বলেন। এই আল্লাহর গোলাম, এই যে আসতেছে হজের মাস,
আগামী 2-4-5 দিনের মধ্যে হজের ফ্লাইট আরম্ভ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই হজের তো লম্বা ইতিহাস আছে। ও আল্লাহর গোলাম, এই হজ কেন্দ্রিক অনেক বয়ান আছে, কোরআন শরীফে আয়াত আছে। আমার আল্লাহ তাআলা লম্বা ইতিহাস। বাইতুল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহকে যখন নির্মাণ করলেন, নির্মাণ কইরা ইব্রাহিম যখন নামবেন, আল্লাহ তাআলা যখন পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাম পা রাখলেন, পাথরটাকে আমার আল্লাহ এমন মোমের মতো নরম বানায় দিলেন। পয়গম্বর ইব্রাহিমের পায়ের ছাপ আজও মক্কা শরীফে হুদুদে হেরেমের ভিতরে, বাইতুল্লাহর ভিতরে আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন। ওটার নাম হলো মাকাম ইব্রাহিম। ওখানে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। যখন বাইতুল্লাহ বানানো শেষ হয়ে গেল, আমার আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর বলেন, ও দয়ার মালিক, এবার তো ঘর হয়ে গেল ইবাদতের ঘর, লিত্তাইফিনা ওয়াল আকিফিনা, এটা তো তয়েবদের জন্য, আকিফদের জন্য। বলে এখন আমি কি করব? আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন, ওয়া আযজিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালা। পয়গম্বর আরবিকে, পয়গম্বর ইব্রাহিমকে আমার আল্লাহ বলেন, ও ইব্রাহিম, এবার ছাদের উপরে উঠো। ছাদের উপরে উঠা আযজিন মানে এলান করো, ঘোষণা দাও। পয়গম্বর বলেন, আমার কাছে তো কোনো মাইক নাই, স্পিকার নাই, আমি কিভাবে এলান করব? আমার আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, এলান করার দায়িত্ব তোমার, সারা পৃথিবীর মুসলমানদের কাছে পৌঁছানোর দায়িত্ব হলো আমি মহান আল্লাহর। আল্লাহু আকবার জোরে বলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছেন, ওয়া আযজিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালা, এ কথা বলতেই মায়ের পেটে যারা ছিল, রূহের জগতে যারা ছিল, সবাই একসাথে আওয়াজ দিয়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজিরা যেটা ঘুরে ঘুরে পড়ে, এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের এলানের জবাব। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ বুঝেননি না, খালি কান শুক করেন? এই আল্লাহর গোলাম, শুধু তাই না, মুফাসসিরিনে কেরাম বলেন, এই এলান শোনার পরে যারা একবার লাব্বাইক বলছেন তারা জীবনে একবার হজে যাবে, যারা 2 বার বলছেন তারা 2 বার হজে যাবে। ও আল্লাহর বান্দারা, যারা 3 বার বলেছেন তারা 3 বার হজে যাবে। ও আল্লাহর গোলাম, শুধু তাই না, আমার আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণের পরে কিছু পাথর ছিল, আমার আল্লাহ তাআলা বলেন, এই পাথরগুলাকে ছিটায় দাও। বলে পাথরগুলা পয়গম্বর ইব্রাহিম ওই বাইতুল্লাহর ছাদে উঠা সারা পৃথিবীর দিকে নিক্ষেপ করেছেন। আমার আল্লাহ কুদরত দিয়া পৃথিবীর যেই জায়গায় জায়গায় এক একটা পাথর আল্লাহ ফালাইছেন, কিয়ামতের একদিন আগে হলেও ওই জায়গায় একটা আল্লাহর ঘর, মসজিদ হবে। এই আল্লাহর গোলাম, হজে যাইতে চান তো? জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন। চাই বললে হবে না, বলেন না ইনশাআল্লাহ। এই আল্লাহর গোলাম, ইনশাআল্লাহ বললেই হবে না, দোয়া লাগবে, চোখের পানি লাগবে। কারণ চোখের পানির বড় দাম। আমার আল্লাহ তাআলা যদি 1 ফোঁটা চোখের পানি কবুল করে নেয়, টাকা ছাড়াই আমার আল্লাহ বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দিবে। আমার পয়গম্বরে আরবি 7 আসমানে গিয়া দেখে, ওখানেও বাইতুল মামুরে 70,000 ফেরেশতা তাওয়াফ করতেছেন। জমিনের এই মানুষেরা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই ফেরেশতারাও বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। রহমতের নবী বলেন, যেই আজকে যেই 70,000 ফেরেশতা তাওয়াফ করে চলে গেল, কিয়ামতের আগে দ্বিতীয়বার এরা আর কোনোদিন সিরিয়াল পাবে না। মায়ার নবী বলেন, ওখান থেকে আমি সিদরাতুল মুনতাহায় গেলাম।
এখানেও লম্বা কথা আছে। ওখান থেকে আমি আল্লাহ তাআলার দাওয়াতে একা একা উপরে উঠলাম। উপরে ওঠার পরে আরশে আজিম, এই আরশে আজিমের ভিতরে আমি পয়গম্বর ঢুকলাম। আমি আমার স্বচক্ষে রহমতের নবী বলেন, রাআইতু ইন্নী আজ্জা ওয়া জাল্লা, আমি আমার এই চোখ দিয়া আমার মাহবুব আমার আল্লাহ তাআলাকে দেখেছি। আল্লাহু আকবার জোরে বলেন। বলে আমি আমার চোখ দিয়ে দেখেছি। ও আল্লাহর গোলাম, এজন্য রহমতের নবী দোয়া না কইরাও, দেখতে না চাইয়াও আমার আল্লাহ তাআলা রহমতের নবীকে দেখা দিয়েছেন। এবার আমার আল্লাহ তাআলাকে রহমতের নবী বলেন, আমার আল্লাহ রহমতের নবীকে বলেন, ও পয়গম্বর আমার জন্য কি হাদিয়া আনছেন? যেই তাশাহুদ আমরা পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, লম্বা কথা এখানে আছে। এখানেও রহমতের নবী উম্মতদেরকে ভোলেন নাই। ও আল্লাহর গোলাম, মায়ার নবী এখনো মাদিনায় শুইয়া শুইয়া, রওজায় আতহারে শুইয়া শুইয়া নবী কান্না করেন, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হালাত হবে। ও আল্লাহর বান্দারা, রহমতের নবী কবরের ভিতরে জিন্দা হালাতে সেজদারত অবস্থায় পড়ে আছেন। এজন্য মায়ার নবী বলেন, আমার উপরে কেউ যদি দুরুদের আওয়াজ দেয়, আমি নবীর সামনে পেশ করা হয়। শুধু তাই না, আমার কবরের পাশে দাঁড়াইয়া কেউ যদি সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বলে আমি এই সালামটা নিজের কানে শুনতে পাই। সুবহানাল্লাহ, আসতে বলেন। বলে আমি শুধু শুনি তা না, সালামের জবাব আমি উম্মতকে ফেরত দেই, পাল্টা জবাব দেই। সব উম্মত আমার সালামের জবাব শুনে না। যার অন্তরটা বড় ভালো, যার দিলটা নামাজি দিল, যার দিলটা হলো পর্দাওয়ালা দিল, ও আল্লাহর বান্দারা, যার জবানটা হলো কোরআন পড়লেওয়ালা জবান, যার চোখ দিয়া গুনাহ করে না, যে জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা বলে না, যার দিলটা স্বচ্ছ গেলাসের মতো পরিষ্কার, এমন বান্দারা রহমতের নবী যে সালামের জবাব দেয়, ওই কাইফিয়াত তারা তাকায় তাকায় দেখতে পায়। এই যুবক আল্লাহর গোলাম, মদিনায় আর মক্কা যদি যাইতে চাও, আল্লাহর কাছে ভোর রাত্রে তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া চোখের পানি ছেড়ে কাঁদো। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা লেখা হয়, মানুষ তো দূরের কথা, পরের কথা, একটা পিপিলিকা ওই দ্বীপের মধ্যে বসে, চতুর্দিকে পানি, চতুর্দিকে পানি, দ্বীপের মধ্যে বসে পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আমার একটু বাইতুল্লাহ দেখতে মনে চায়, নবীর রওজা দেখতে মনে চায়, আমি যাব কিভাবে? আমি তো দ্বীপের মধ্যে বসবাস করি, আমার চতুর্দিকে পানি, আমি কেমনে যাব? ও আল্লাহ, আমাকে তুমি বাইতুল্লাহ দেখার তৌফিক করে দাও, ব্যবস্থা করে দাও। মদিনাওয়ালার রওজার পাশে দাঁড়াইয়া নবীর সালাম দেওয়ার তুমি তৌফিক দান করো। পিপিলিকা বলে, ও আল্লাহর বান্দারা, কোরআন শরীফ একটা সূরা আছে, সূরাতুন নমল, পিপিলিকার নামে সূরা। এই পিপিলিকার সাথে পয়গম্বর সুলাইমানের অনেক কথা হয়েছে, ওখানেও লম্বা তাফসীর আছে। এই পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ দোয়া কবুল করেছেন। আমার আল্লাহ বলে, ও বাইতুল্লাহর কবুতর, যাও অমুক গর্তে যাও, দ্বীপের ভিতরে গিয়া তুমি বিমান হইয়া ওই পিপিলিকাকে তোমার উপরে বসাইয়া আমার ঘরকে তাওয়াফ করাইয়া আমার মদিনাওয়ালার রওজার পাশে তারে রওজাটা দেখাইয়া নবীরে সালাম দিয়া আবার তুমি তার গর্তে হেফাজতে ফিরায় দাও। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনা
মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ও আল্লাহর বান্দারা, মদিনায় যেতে চাননি? আরো জোরে বলেন। হয় নাই? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন চাননি? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। ও দয়ার মালিক, এই গভীর রজনীতে জুমার রাত্রে হজের মাসের আগের মাসে ও আল্লাহ তাআলা শাওয়াল মাসের শেষের দিকে দোয়া করতেছি, আয় আল্লাহ মদিনা দেখা ছাড়া, বাইতুল্লাহ জিয়ারত ছাড়া আজরাইল আমাদের কাছে পাঠায় না রে আল্লাহ। সকলে পড়েন আমিন। এই আল্লাহর বান্দারা, মদিনায় যেতে হলে চোখের পানির বড় দরকার। কয়েক বছর আগে একটা ঘটনা মিডিয়ার ভিতরে আসছিল। এক আল্লাহর বান্দা, মাথার ভিতরে পাগড়ি, গায়ের ভিতরে বড় জুব্বা। আল্লাহর বান্দা মাথার ভিতরে পাগড়ি লাগাইয়া, বড় জুব্বা লাগাইয়া ঢাকার শহরে রিক্সা চালায়। রিক্সা চালায় আর গুনগুন গুনগুন করে কি যেন আওয়াজ করে বলে। এক শিল্পপতি আল্লাহর বান্দা একদিন তার নজরে পড়েছেন, এই পাগড়িওয়ালা নামাজের সময় হইলে আর হ্যান্ডেল কোনো মারে না, নামাজের সময় হইলে সাথে সাথে মসজিদে ঢুকে যায়। আবার আল্লাহর বান্দা নামাজটা শেষ কইরা আবার রিক্সা চালায় আর জবানের ভিতরে গুনগুন করে কি যেন বলে। আমার আল্লাহ তাআলা শিল্পপতির নজর তার উপরে ফেলায় দিছেন, রিক্সার উপরে উঠেছেন, এক জায়গায় নিয়া এক জায়গা থেকে আর এক জায়গায়, আর এক জায়গা থেকে আর এক জায়গায় একটা ভালো জায়গায় নিয়ে গেছেন। নিয়ে গিয়ে বলে, ও আল্লাহর বান্দা, সব সময় দেখি চোখের কর্নারে তোমার পানি, আর গুনগুন করে কি যেন আওয়াজ দিয়ে বলো, তুমি কি বলো? বলে, আল্লাহর বান্দা তোমারে বললে কি লাভ, যেই জায়গায় বলা দরকার আমি তো নামাজ পড়ে পড়ে আমার চোখ থেকে পানি ঝরাইয়া ঝরাইয়া আমি ওই জায়গায় বলি, আপনার কাছে বললে কি হবে? বলে, বলেন না দেখি আপনার জন্য কিছু করা যায় নাকি। আল্লাহর বান্দা গরিব রিক্সা চালক চোখের পানি ছেড়ে দিয়া দিয়া বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমি সব সময় কান্না করি, যেই নবীরে না দেখা নবীর টুপি লাগাইলাম, যেই নবীরে না দেখা নবীর আদর্শের পাগড়ি মাথায় দিলাম, যেই নবীর আদর্শ, এত গরমের মধ্যে নবীর সুন্নাত এই জুব্বাটারে ফালাইনাম, নামাজ সারি না, হালাল কামাই করার চেষ্টা করি। আমার বড় মনে চায় আমি ওই নবীর রওজার পাশে দাঁড়াই একটু যদি সালাম দিতে পারতাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। ও যুবকেরা, তোমাদের তো মনে চায় কক্সবাজার যাইতে, কুয়াকাটা যাইতে, সেন্ট মার্টিন যাইতে,
যেখানে গেলে তোর যৌবন নষ্ট হবে, তোর চোখের জেনা হবে, তোর ঈমান নষ্ট হবে। ও আল্লাহর বান্দারা, ঈমান বাড়ার কিছু জায়গা আছে। আল্লাহ ওয়ালাদের দরবার হলো ঈমান বাড়ার জায়গা, তাকওয়া বাড়ার জায়গা, গুনাহ ছাড়ার জায়গা। মদিনার জায়গা হলো ঈমান বাড়ার জায়গা, তাকওয়া বাড়ার জায়গা। বাইতুল্লাহ হলো ঈমান বাড়ার জায়গা, আল্লাহর মহাব্বত বাড়ার জায়গা। ও আল্লাহর গোলাম, গরিব রিস্কাওয়ালা কেঁদে কেঁদে বলেন, ও ভাই, আল্লাহ যে আমার এত গরিব বানাইছেন, আমি যে নবীর রওজায় গিয়া সালাম দিব সেই তৌফিক তো আমার নাই। এজন্য আমি আল্লাহর কাছে কান্না করি, ও আল্লাহ, তুমি তোমার কুদরতে তোমার বাইতুল্লাহ দেখাও, তোমার নবীর রওজায় আতহারটাকে দেখাও। ওই শিল্পপতি বলে, এরে রিস্কা চালক ভাই, আল্লাহ তো আমারে টাকা দিয়েছেন, কিন্তু তোমার মতো এত আশেক আমি বান্দা হইতে পারি নাই। তোমার খেদমতের কারণে হতে পারে আল্লাহ আমাকেও ক্ষমা করে দিতে পারে। আজকে তোমার ভিসা হয়ে যাবে, আজকে তোমার পাসপোর্ট হয়ে যাবে। এজন্য আল্লাহর বান্দারা রিস্কা চালককে শিল্পপতি হজে পাঠায় দিলেন। ও যুবক ভাই আমার, ও কলিজার মুরব্বী বাবারা আমার, যারা গরিব হয়েছেন তো কি হয়েছে? আমার নবীও তো গরিব ছিলেন, মায়ার নবীও এমন দরিদ্রতার জীবন যাপন করেছেন যে নবী 7 দিন পর্যন্ত খানা খায় না। হাসান হুসাইনের ঘরে 3 দিনের খানা নাই। হযরতে ফাতেমা পাতিলা চুলার ভিতরে দিয়া খালি পানি জাল দিতেছেন, আর সন্তানদেরকে বলতেছেন, ও সন্তানেরা, এই তো খাবার হয়ে যাইতেছে, একটু অপেক্ষা করো। এরে আল্লাহর গোলাম, যেই নবী না হইলে কিছুই হইতো না, ওই নবীও দরিদ্রতার জীবন যাপন করেছেন। তুমি দরিদ্র হয়েছো, তোমার মনটা খারাপ কেন রে বাবা? তুমি তো শুকরিয়া আদায় করা দরকার। আমার নবীও গরিব ছিল, আমিও গরিব, কি সমস্যা? আল্লাহ খাওয়াইলে খাবো, না খাওয়াইলে খাবো না, হারামের কাছেও যাব না। পয়গম্বর আরবীর ঘরে 7 দিন পর্যন্ত আগুন জ্বলে না। হাসান হোসাইন কাঁদেন, ফাতেমাও কান্না করেন। এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর ঘরে চলে গেলেন। ও বাবা আমার, আপনার ঘরে খাবার থাকলে আমাদেরকে কিছু দেন, আমাদের ঘরে 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না। হাসান হোসাইন কান্না করতে করতে ঘুমায়া যায়, আবার ঘুম থেকে উঠে খাবারের জন্য কান্না করে, আবার কান্না করতে করতে ঘুমায় যায়। রহমতের নবী আবার তার চোখের পানি দর দর করে পড়তেছেন। রহমতের নবী তার বুকের চাদরটাকে সরাইয়া তার মেয়ে ফাতেমারে দেখায়, ও ফাতেমা তাকাইয়া দেখো, আমি নবী, আমিও 7 দিন পর্যন্ত আমার ঘরে কোনো আগুন নাই, আমার পেটেও খাবার নাই, আমি আমার পেটের ক্ষুধায় পাথর বেঁধে নিয়েছি। ওরে আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, যেই নবী না হইলে কিছুই হইতো না, ওই নবী দিনের জন্য কত কষ্ট করে করে এরপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর বান্দারা, ওই নবীরে কষ্ট দিও না রে বাবা। রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও। ও মুসলমান ভাই, নবীর সুন্নাতের আদর্শের টুপি মাথায় লাগাও রে বাবা। আদর্শের দাড়ি গালের ভিতরে লম্বা করো। তোমার চাইতে আমরা কম বুঝি না, দাড়ি কামাইলে কেমন যেন বেশি ইয়াং দেখা যায়, তোমার চাইতে কম বুঝি না। এরপরও যারা দাড়ি কামাই না কেন, মায়ার নবী বলেন, যারা দাড়ির ভিতরে বেলেট লাগাও, তুই দাড়ির ভিতরে বেলেট লাগাও নাই, আমি নবীর কলিজায় তুই সরাসরি আঘাত করেছ।